কুমিল্লায় র্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে আসা দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরের পিপলস হসপিটাল থেকে তাদের আটক করা হয়। কয়েকদিন আগে র্যাব পরিচয়ে সদ্য কাতার ফেরত এক প্রবাসীকে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা দাবি করে অভিযুক্তরা। টাকা না দিলে প্রবাসীকে ক্রস ফায়ারে দেওয়ার হুমকি দেন তারা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত 10টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী কাতার প্রবাসী মোহাম্মদ ফারুক কুমিল্লার ১৪গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা। ফারুক জানান, গত ৫ মার্চ তার ছেলে গরম ডালে ঝলসে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানার পর রাতে তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন। ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ পিপলস হসপিটালে ভর্তি করা হয়। দুপুর ২টার দিকে তার স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নাম্বার থেকে ফোন আসে। তিনি আহত সন্তানের সহপাঠীর অভিভাবক পরিচয়ে আরাফাতকে দেখতে আসার কথা জানান এবং হাসপাতালে আসেন। সেদিন রাতে ওই ব্যক্তিসহ মোট ৪ জন হঠাৎ তাদের রুমে ঢুকে পড়েন। এক পর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ক্রস ফায়ারে দেওয়ার হুমকি দেন তারা। পরিবারের সদস্য জানান, জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিক ২০,০০০ টাকা এবং বাড়িতে ফোন করে আরও ৫০,০০০ টাকা এনে তাদের দেন ফারুক। শনিবার পুনরায় হাসপাতালে এসে ৪,৩০,০০০ টাকা দাবি করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। এরপর দুজনকে আটক করে 999 নম্বরে ফোন করলে ইপিজেড ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টায় তাদের আটক করে নিয়ে যায়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।